হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমে কীভাবে আপনারা যে কোনো একটা নর্মাল ছবিকে এরকম কালার গ্রাইন্ডিং করবেন তা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা যে কোনো নর্মাল একটা ছবিকে এরকম কালার গ্রাইন্ডিং করতে পারবেন স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল প্রসেসটা মোবাইল স্ক্রিনে আপনাদেরকে শেয়ার করি। অলরাইট, প্রথমে আপনাদের ফোন থেকে স্ন্যাপচ্যাট অ্যাপটা ওপেন করে নেবেন। যাদের ফোনে অ্যাপটা নেই তারা গুগল প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে চেক করে ডাউনলোড করে নেবেন। ওকে, অ্যাপটা ওপেন করার পর এখান থেকে আমরা প্লাস বাটন পেয়ে যাবো, প্লাস বাটনে ক্লিক করবো, দেন আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আমরা যে ছবিটি এডিট করতে চাই ওই ছবিটি সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। অলরাইট, আমি ছবিটি সিলেক্ট করে নিয়েছি। সো ছবিটি সিলেক্ট করার এখান থেকে আপনারা নিচে পেয়ে যাবেন টুল অপশনে ক্লিক করবেন। সো এখান থেকে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করলে এখানে আপনারা বিং ট্যাগ একটা অপশন পেয়ে যাবেন, বিং ট্যাগে ক্লিক করে দিবেন। অলরাইট, বিং ট্যাগে ক্লিক করার এখানে আপনারা অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন, 12টি ইফেক্ট দেখতে পাবেন। তো সেখান থেকে আমরা 5 নাম্বার যে ইফেক্টটা আছে এই 5 নাম্বার ইফেক্টটা সিলেক্ট করে নিব। সো ইফেক্টে সিলেক্ট করার এখানে আপনারা 4টা অপশন পেয়ে যাবেন। তো সবার উপর আছে ব্রাইটনেস, তো থেকে আপনারা -10 করে নেবেন। তো আমি -10 করে নিচ্ছি। ওকে, তারপর আমরা নিচে পেয়ে যাবো স্যাচুরেশন, তো সেটাকে আপনারা +50 করে নেবেন। তো আমি +15 করে নিচ্ছি। ওকে, এরপর নিচে পেয়ে যাবো আমরা স্টাইল স্টেট, তো এখানে +20 দেওয়া থাকবে। তো আমরা এটা একটু কমিয়ে নিব, তো আমি এখানে +10 করে নিচ্ছি। ওকে, তারপর আমরা নিচে পেয়ে যাবো বিগনেট স্টেট, তো এখানে +30 দেওয়া থাকবে। তো আমরা একটু কমিয়ে নিব, তো আমি এখানে 25 করে নিচ্ছি। ওকে, এরপর আমরা এখান থেকে টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করবো। অলরাইট, এবার আমরা এখান থেকে উপরে পেয়ে যাবো এডিট অপশন, এডিটে ক্লিক করবো। সো এখান থেকে আমরা ভিউ এডিটসে ক্লিক করবো। ওকে গাইস, এরপর আমরা এখান থেকে বিনটেক পেয়ে যাবো, বিনটেকে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা ব্রাশ এখানে ক্লিক করে দিব। অলরাইট, ব্রাশ এখানে ক্লিক করার এখান থেকে আমরা বাম পাশে নিচে কর্নার পেয়ে যাবো ইনভার্টে ক্লিক করে দিব। সো ইনভার্টে ক্লিক করার আমরা এখান থেকে বিনটেকটাকে 0 করে নিব। 0 করার পর আমাদের ফেস এবং স্ক্রিনের মধ্যে ব্রাশটা অ্যাপ্লাই করে দিব, তাহলে আমাদের ফেস এবং স্ক্রিন কালারটা ঠিক থাকবে। তো আমি ফেস এবং স্ক্রিনের মধ্যে ব্রাশটা করে নিচ্ছি রিল্যাক্সে। ওকে গাইস, এরপর এখান থেকে আমরা টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দিব। অলরাইট, এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। সো গাইস, এরপর এখান থেকে আমরা আবার টুল অপশন পেয়ে যাবো, নিচে টুল অপশনে ক্লিক করবো। সো এখান থেকে আমরা উপরে পেয়ে যাবো টিউন ইমেজ, তো আমরা টিউন ইমেজে ক্লিক করে দিব। ওকে গাইস, টিউন ইমেজে ক্লিক করার এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। তো সবার উপরে আছে ব্রাইটনেস, তো এটাকে আমরা -10 করে নিব। তো আমি -10 করে নিচ্ছি। ওকে, তারপরে নিচে পেয়ে যাবো কন্ট্রাস্ট, তো এটাকে আমরা +50 করে নিব। ওকে, তারপর আমরা নিচে পেয়ে যাবো স্যাচুরেশন, তো এটাকে আমরা +90 করে নিব। ওকে, তারপর আমরা নিচে পেয়ে যাবো অ্যাম্বিয়েন্স, তো সেখানে আমরা +30 করে নিব। ওকে, তারপরে নিচে পেয়ে যাবো আমরা শ্যাডোটাকে আমরা -20 করে নিব। ওকে, তারপর আমরা পেয়ে যাবো আর্মথ নিচে, তো এটাকে আমরা -100 করে নিব। ওকে গাইস, এরপর এখান থেকে আমরা টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা উপরে এডিট অপশন পেয়ে যাবো, এডিটে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা ভিউ এডিটসে ক্লিক করে দিব। ওকে গাইস, এরপর আমরা এখান থেকে টিউন ইমেজে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা ব্রাশ এখানে ক্লিক করে দিব। অলরাইট, এরপর এখান থেকে আমরা ইনভার্ট অপশন পেয়ে যাবো, বাম পাশের নিচে কর্নারে ইনভার্টে ক্লিক করে দিব। ওকে, ইনভার্টে ক্লিক করে এখান থেকে আমরা টিউন ইমেজটাকে 0 করে নেব। 0 করার পর আমরা ছবিটাকে জুম করে নেব। জুম করার পর আমাদের ফেস এবং স্ক্রিনের মধ্যে ব্রাশটা অ্যাপ্লাই করে দিব, তাহলে আমাদের ফেসটা ঠিক থাকবে। তো আমি ফেসের মধ্যে ব্রাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ওকে গাইস, এরপর এখান থেকে আমরা টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে ব্যাকে চলে আসবো। ওকে গাইস, এরপর আমরা এখান থেকে টুল অপশন পেয়ে যাবো, নিচে টুল অপশনে ক্লিক করব। সো এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। তো এখান থেকে আমরা ব্রাশ এখানে ক্লিক করব, দেন ব্রাশে ক্লিক করে এখান থেকে আমরা এক্সপোজার একটা অপশন পেয়ে যাবো 2 নম্বরে, এক্সপোজারের মধ্যে টাচ করব। দেন এক্সপোজার টাচ করার এখান থেকে আমরা ইরেজারটাকে 0.7 করে নিব। তো আমি 0.7 করে নিচ্ছি। 0.7 করার পর আমরা ছবিটি জুম করে নিব, দেন আমাদের ফেস এবং স্ক্রিনের মধ্যে ব্রাশটা অ্যাপ্লাই করে দেবো, তাহলে আমাদের ফেস এবং স্ক্রিনের কালারটা চেঞ্জ হয়ে যাবে বা ফর্সা হয়ে যাবে। তো আমি ব্রাশটা করে নিচ্ছি। ওকে গাইস, এরপর এখান থেকে আমরা টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দিব। সো বন্ধুরা, তারপর আমরা এখান থেকে আমরা টুল অপশন পেয়ে যাবো, টুল অপশনে ক্লিক করবো। সো এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো, দেন এখান থেকে আমরা নিচে ডাবল এক্সপোজার পেয়ে যাবো, ডাবল এক্সপোজারে ক্লিক করবো। সো এখান থেকে আমরা প্লাস বাটনে ক্লিক করে দিব। অলরাইট, প্লাস বাটন ক্লিক করে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো সেখান থেকে আমরা একটা পিঙ্ক কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবো। তো সেই ব্যাকগ্রাউন্ড আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে চেক করে ডাউনলোড করে নেবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। অলরাইট, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার এখান থেকে আমরা মধ্যখানে স্টাইল অপশন পেয়ে যাবো, স্টাইলে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ওভাল অপশন পেয়ে যাবো, ওভালেতে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে দিব। অলরাইট, এখান থেকে আমরা উপরে এডিট অপশন পেয়ে যাবো, এডিটে ক্লিক করবো। সো এখানে আমরা ভিউ এডিটসে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ডাবল এক্সপোজারে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা ব্রাশ এখানে ক্লিক করে দিব। ওকে, ব্রাশ এখানে ক্লিক করে এখান থেকে আমরা ডাবল এক্সপোজার 25 করে নেবো। সো আমরা ছবিটা জুম করে নেবো, দেন আমরা ঠোঁটের উপর ব্রাশটা অ্যাপ্লাই করে দেবো, তাহলে আমার ঠোঁটের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি ঠোঁটের উপর ব্রাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ওকে গাইস, এবার আমরা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব।
দেন এখানে ব্যাগে চলে আসবো। অলরাইট, এবার যদি আমি আপনাদেরকে আগের ছবিটা দেখাই তাহলে আপনারা ঠিকই বুঝতে পারবেন কিরকম এডিট হয়েছে। তো গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এডিট করার আগের ছবি এবং এটি হচ্ছে এডিট করার পরের ছবি, দুটোর মধ্যে অনেক পার্থক্য চলে এসেছে। তো বন্ধুরা আপনারা কিন্তু স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমে খুব সহজেই আমি যে প্রসেস দেখালাম এই প্রসেসের মাধ্যমে খুব সহজে নর্মাল একটা ছবি কিরকম কালার গ্রাইন্ডিং করতে পারেন খুব ইজিলি এবং অল্প সময়ের মধ্যে। তো guys, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো এবার আমরা ছবিটি সেভ করবো, সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করবো, দেন এখানে আমরা সেভে ক্লিক করে দিব, তাহলে এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে।